আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি চিকেন বিরিয়ানি রান্না করব। আমি প্রথমেই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে রান্নার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে এক বাটি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। প্রথমেই আমি পেঁয়াজটাকে ব্রেস্তা করে নিব। ব্রেস্তা হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি এখানে দেশি মুরগি নিয়েছি একটা। আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। এখন আমি একে একে সব মশলাগুলোকে এখানে দিয়ে দিব। প্রথমেই হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, এক চামচ পেঁয়াজ বাটা, হাফ চামচ জিরা বাটা, স্বাদ মতো লবণ আর সামান্য আমি টক দই দিয়ে দিয়েছি। আমি বিরিয়ানিটা প্যাকেট মশলা দিয়ে রান্না করব, সেজন্য এখানে আমি অল্প গরম মশলা দিয়ে দিব। আর আমি এখানে শাহি বিরিয়ানির প্যাকেট মশলা নিয়েছি। এই যে দেখেন, আমি এখানে প্যাকেটের অর্ধেক মশলা আমি এখানে দিয়ে দিয়েছি, কারণ এখানে আমি হাফ কেজি চালের জন্য অর্ধেক মশলাটাই যথেষ্ট। সামান্য পানি দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, মাংসটা যাতে সেদ্ধ হয়। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, প্রায় আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আগে থেকে চালটাকে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। আমি এখানে দিয়ে দিলাম চালগুলো। চালটা দিয়ে 5-7 মিনিটের মতো চালটা ভাজতে হবে। চালটা ভাজা হয়ে গেলে আমি এখানে দুধ দিয়ে দেব। আমি এখানে গরুর দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানে প্যাকেটের দুধ দিয়েও রান্না করতে পারবেন। গরুর দুধ দিয়ে আমি এখানে গরুর দুধ দিয়ে দিলাম। এখন আমি হাফ চামচ চিনি দিয়ে দিব। 2-3টা কাঁচামরিচ আমি মাঝখান দিয়ে ভেঙে দিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন, আমি আর একটু নেড়ে দিলাম, নিচ থেকে যেন লেগে না যায়। আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছু সময় অপেক্ষা করে নিলাম। এই যে দেখেন, এখনও আমার বিরিয়ানিটা সেদ্ধ হয় নাই। আমি এখন চুলাটা বন্ধ করে দিলাম। চুলাটা বন্ধ করে দিয়ে আমি পেঁয়াজের বেরেস্তাগুলো দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটাকে বন্ধ করে দিব, দিয়ে অপেক্ষা করব কিছু সময়ের জন্য। এই যে দেখেন, আমার বিরিয়ানি রান্নাটা প্রায় হয়ে গেছে। আরও একটু সময় আমি দমে রাখবো বাকিটা সেদ্ধ হওয়ার জন্য। একদম পারফেক্ট ঝরঝরে বিরিয়ানি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।